লিখে থাকবে ইওর টিচার এমডি মঞ্জুরুল আলম হ্যাজ ইনভাইটেড টু ইউ ক্লাসরুম, মানে যেই ক্লাসে তোমরা অর্থাৎ যে মক টেস্টটি তোমরা নিতে চাও সেই মক টেস্টটি এখানে নাম দেওয়া থাকবে। এটা নেওয়ার জন্য তোমরাকে এই লিঙ্কে যেতে হবে। লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে। যাদের অ্যান্ড্রয়েড সেট তারা এখানে ডাউনলোড করবে, যাদের অ্যাপেলের সেট আছে তারা এখান থেকে ডাউনলোড করে নেবে, অথবা ওয়েবসাইটে গিয়েও পারবে, নিচে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এটি হচ্ছে তোমাদের ক্লাসরুম আইডি। চারটা যে ধাপ করা হয়েছে, চারটা মক টেস্ট করা হয়েছে, সেই চারটি মক টেস্টের প্রক্রিয়া চারটি ক্লাসরুম তৈরি করা হয়েছে। সেই ক্লাসরুমের আইডি দেওয়া আছে। তোমরা যেটা পছন্দ করবে বা তোমাদের যেটা দরকার হবে সেই আইডি অনুযায়ী তোমরা এখানে ক্লাসরুম আইডিটা পুট করবে। তো চলো পুরো প্রসেসটা দেখিয়ে দিই যে কিভাবে ক্লাসটা তোমরা পে করে ক্লাসটা নিতে পারবে। ওকে, তো দেখো প্রথমে তোমরা এখানে লিঙ্কে যেতে পারো, অথবা প্লে স্টোরে এডুকেট অ্যাপ বলে সার্চ করেও যেতে পারো। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই। এই লিঙ্কে তোমরা প্রথমে চলে গেলে, লিঙ্কে গেলেই এডুকেট অ্যাপ বলে এখানে চলে আসবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা উঠছে, তোমাদের ইনস্টল লেখা থাকবে, তোমরা ইনস্টল করে নেবে এখান থেকে। তো আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপে চলে যাই। অ্যাপে চলে এসেছি। প্রথমত এই পেজটি তোমাদের খুলে যাবে। ওকে, খুলে যাওয়ার পরে তোমরা লগ ইন করবে। লগ ইন যদি করা না থাকে এইরকম একটা ফেজ আসবে, যেখানে তোমরা দেখতে পাবে কন্টিনিউ উইথ ফোন নাম্বার। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবে। কন্টিনিউ উইথ গুগল, সবাই ফোন নাম্বার দিয়ে করবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিবে। ওকে, সেটা আমার দরকার, পরবর্তীতে দরকার হবে, যেখানে আমি স্পেশাল সেটগুলো নিব এমআরসিতে, সেই তার জন্য একটা গ্রুপ তৈরি করা হবে। সেই গ্রুপে তোমাদের টেস্ট নেওয়া হবে। ফোন নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। এখানে ক্লিক করলেই এরকম একটা ফেজ আসবে। তোমাদের নাম্বার দিয়ে দিবে, যে নাম্বারে তোমরা লগ ইন করতে চাও। নাম্বার দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ফোন নাম্বার করবে। একটা ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক পুট হলে হয়ে যাবে, না হলে তোমরা পুট করবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এবার এখান থেকে তোমরা ক্লাসরুম নিতে পারবে, ক্লাস নিতে পারবে। ক্লাসরুম আইডি দিবে তোমরা এখানে, যে আইডিটা তোমাদের যে ক্লাসটা দরকার সেই অনুযায়ী তোমরা এখানে আইডি দিবে। দেখো এখানে আমি 9-10 পাস অ্যাকর্ডিং টু টপিক অনুযায়ী যে 9-10 এর যে মক টেস্টটা করা হয়েছে সেই ক্লাসরুম আইডিটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে ক্লাসরুম আইডিতে আমি ওটাকে পুট করে দিলাম। পুট করে দিলেই জয়েন ক্লাস রুমে যাবে। জয়েন করলে এইরকম টেস্ট চলে আসবে, তোমরা কিছু পাবে না। টেস্টে যদি মারো তাহলে গো টু ফিস লেখা উঠবে। ডাইরেক্ট সরাসরি এখান থেকে ফিসে যাবে, ফিসে গিয়ে পে ফিস করবে, যেটা লেখা থাকবে। পে ফিস করলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেভাবে পেমেন্ট করতে চাও করতে পারো। যদি ফোনপেতে করতে চাও করতে পারো, যেভাবে খুশি, নেট ব্যাংকিং, কার্ড, যেভাবে খুশি পে করে দিলেই তোমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই তোমরা টেস্টে দেখতে পাবে। যেদিন থেকে টেস্ট দিব সেদিন থেকে টেস্ট দেখতে পাবে। দেখো এখানে একটা টেস্ট দেওয়া ছিল, এটা আমি দেখানোর জন্য করেছি জাস্ট। রেজাল্ট, এই টেস্টটা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, 37% পাওয়া পেয়েছে। ওকে, এখানে দেখো একটা রিজিওনাল জিওগ্রাফি টেস্ট দেওয়া আছে। স্টার্ট করলে স্টার্ট হয়ে গেছে। এটাকে জুম করে বড় করে নিতে পারো। এবার দেখো 1 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে বৃহত্তম অভ্যন্তরীণ নদী বন্দর কোনটি? তাহলে ভারতের বৃহত্তম নদী বন্দর কোনটি? এ হলদিয়া, বি এলাহাবাদ, সি ভুবনেশ্বর, ডি পাটনা। তাহলে যে কোনো একটাতে তোমরা সিলেক্ট করবে। এখানে সঠিক উত্তর হবে পাটনা, আমি পাটনা দিলাম, ডি দিয়ে দিলাম। 2 নম্বর প্রশ্ন চলে এসেছে আবার নিচে দেখো। এবার নীলকর প্রকল্প কিসের সঙ্গে যুক্ত? নদী সংযোগ, কৃষি উন্নয়ন, উপকূলীয় বন্দর উন্নয়ন, রেল উন্নয়ন। উপকূলীয় বন্দর উন্নয়নের সঙ্গে নীলকর প্রকল্পটা যুক্ত। তাহলে অপশন সি দিলাম। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন নম্বর অনুযায়ী তোমরা সেট করবে। ধরো 3 নম্বরেরটা বি হবে, বি দিবে, 4 নম্বরটা সি দিবে। এইভাবে যে প্রশ্ন যেটা হবে সেটা সেই প্রশ্ন তোমরা অপশন ঠিক করবে। ওকে, ঠিক করার পরে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। আমি মোটামুটি একটা ঠিক করে দিলাম। না করে প্রশ্নগুলো দেখে দেখো 18টা প্রশ্ন ছিল, 18 প্রশ্ন ঠিক করা হয়ে গেছে। এবার উপরে দেখো কর্নারে সাবমিট আছে, এখানে সাবমিট করবে। সাবমিট করে দিলেই রেজাল্ট দেখতে পেয়ে যাবে। দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে 7টা, রং হয়েছে, ইনকারেক্ট হয়েছে 11টা। টোটাল মার্কস 38%। ওকে, কত মিনিট সময় লাগছে তোমার? এখানে সময় থাকবে, সময় দেওয়া থাকবে, তোমরা সময় অনুযায়ী এখানে করতে পারবে। এবার যেটা ভুল হয়েছে সেটা দেখা দরকার আছে, ভিউ সলিউশনে যাবে। ভিউ সলিউশনে গেলে তোমরা দেখতে পাবে এখানে প্রথম উত্তরটা দেখো কারেক্ট হয়েছে, তারপরেরটা দেখো কারেক্ট আছে, তারপরেরটাও কারেক্ট আছে, তারপরেরটা দেখো রং হয়ে গেছে, 4 নম্বর প্রশ্ন। যেহেতু এটা পড়ে করিনি, হ্যাঁ, দেখানোর জন্য করেছিলাম। 4 নম্বর দেখো কি হবে, তুমি করেছো সি, উত্তর হবে এ। তাহলে এ উত্তর হবে, তাহলে এ অপশনটা এখানে তুমি দেখে নিতে পারবে যে কোনটা তোমার সঠিক হয়েছে। ওকে,